মানুষ যে আবার মানুষ হয়ে জন্মাবে এমন কোনো গ্যারান্টি নাই। কর্ম অনুসারে তিনটা গুণ আছে, সত্যগুণ, রজগুণ, তমগুণ। সত্যগুণ হচ্ছে কিরকম? যাদের মধ্যে জ্ঞান বেশি, দিব্য জ্ঞান, গীতা ভাগবতের জ্ঞান আছে এবং সংযম, কন্ট্রোল করতে পারে, নিজেদের কন্ট্রোল করতে পারে, চরিত্র ভালো, তাদেরকে কি বলা হয়? সত্যগুণী। সত্যগুণী। আর রজগুণী হচ্ছে এরা শুধু লোভী, এরা পয়সা রোজগার করবে, ভোগবিলাস করবে, হ্যাঁ, এদেরকে বলা হয় রজগুণী। নারী, গাড়ি, বাড়ি, শাড়ি, হ্যাঁ, সবই হচ্ছে বেশিরভাগই, মানে সবই দরকার, কিন্তু মানুষ যখন বেশি লোভী হয়ে যায় না, আমার অনেক গাড়ি দরকার, অনেক বাড়ি দরকার, হ্যাঁ, অনেক কিছুই মানে ভোগবিলাস করতে চায়, ওইটাকে বলে রজগুণ। রজগুণ মানে রাজা আছে না, রাজা কথাটা আছে না, রাজা ওই রজগুণ থেকেই রাজা শব্দটার উৎপত্তি। তো বলতে পারেন আমি তো আর রাজা নই, কিন্তু আপনি রাজা না হলেও আপনি একটা ছোট রাজা হওয়ার চেষ্টা করছেন। মানুষ রাজা না হলেও একটা ছোট রাজা হওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, আমার বাড়িটাকে এমন করে গুছিয়ে নেব যেন একেবারে রাজার মতো, অনেক মেড সার্ভেন্ট থাকবে, চাকরানি থাকবে, আমার কোনো পরিশ্রম হবে না, সব চাকর বাকর করে দেবে, হ্যাঁ, তো আমি ভোগবিলাস করব, এই যে ভাবটা, রাজার ভাব, এটা কিসের থেকে হয়? রজগুণ। আরেকটা হচ্ছে তমগুণ। তমগুণ একেবারে ইউজলেস, মদ খাবে, রাস্তায় শুয়ে থাকবে, হ্যাঁ, অনেকে আছে না, মদ খেয়ে গাঁজা খেয়ে রাস্তায় শুয়ে থাকে, এরা কোনো কাজও করতে পারে না, হ্যাঁ, নেশায় বুঁদ হয়ে থাকে, হ্যাঁ, ওইদিকে তাদের আকর্ষণ, মদে আকর্ষণ, পাপে আকর্ষণ, যত রকমের সংসারে যত রকমের পাপ আছে, সেই পাপে আকর্ষণ যাদের, তাদেরকে বলা হয় কি? তমগুণী। তমগুণী। নিদ্রা, আলস্য, প্রমাদ। নিদ্রা তারা ঘুমাতেও ভালোবাসে, কারণ স্বাভাবিক, যখন বেশি পাপ করবে শরীরের স্ট্যামিনা কমে যাবে। পাপের একটা কাজ হচ্ছে আপনার স্ট্যামিনা কমিয়ে দেবে, হ্যাঁ, আর সত্যগুণে থাকলে স্ট্যামিনা বাড়বে। আপনি যত সত্যগুণে থাকবেন, স্ট্যামিনা সবাই বোঝেন তো, এটা ইংরেজি শব্দ, হ্যাঁ, স্ট্যামিনা থাকলে আপনি অনেকক্ষণ ধরে কাজ করতে পারবেন, আর স্ট্যামিনা না থাকলে 3 মিনিট কাজ করার পর মনে হবে একটু ঘুমাই, ঠিক আছে না? ওইটাকে বলা হয় তমগুণ। যখন স্ট্যামিনা হারিয়ে যায়, স্ট্যামিনা থাকে না, সেটাকে বলা হয় তমগুণ। যদি আজকাল রেলগাড়িতে যান, দেখবেন অনেকে জিভ বের করে, দেখেছেন তো রেলগাড়িতে? এখান থেকে যদি কলকাতা যান, দেখবেন অনেকেই জিভ বের করে একেবারে, তাই না? এটা কি গুণ? তমগুণ, বুঝেছেন? তাহলে সত্য, রজ, তম। আরেকটা গুণ আছে যেটা আমরা এই জগতে সচরাচর দেখি না, সেটাকে বলে শুদ্ধ সত্য। সেটাকে কি বলে? শুদ্ধ সত্য। শুদ্ধ সত্য যেমন কৃষ্ণ, তিনি হচ্ছেন শুদ্ধ সত্য। যারা কৃষ্ণের শুদ্ধ ভক্ত, তারাও শুদ্ধ সত্য। এটা সত্যগুণের উপরে। সত্যগুণের মধ্যেও কিছুটা রজগুণ মিশে থাকে, সত্যগুণের মধ্যেও কিছুটা তমগুণ মিশে থাকে। এই জড়জগতে যে সত্যগুণ, এটা কিন্তু খাঁটি সত্য নয়। যেমন বাজারে যে সোনা বিক্রি হয়, অনেকে বলে 21 ক্যারেট না, আবার অনেকে বলে 22 ক্যারেট, অনেকে বলে 23 ক্যারেট, অনেকে বলে 24 ক্যারেট। সব সোনা কি সমান? কোনটা বেশি ভালো? কত? 24? হ্যাঁ, 22 ক্যারেট ভালো, 24 ক্যারেট? 24 ক্যারেট ভালো। নাম্বারটা যত বাড়বে তত ভালো। তার মানে কি? তার মধ্যে কি থাকে? তার মধ্যে তামা থাকে। যখন বলা হয় 21 ক্যারেট, 22 ক্যারেট, এর মধ্যে তামা মেশানো থাকে, বুঝেছেন তো? ঠিক তেমনি সংসারে যে সত্যগুণ, তার মধ্যে রজগুণ মেশানো থাকে, একটু তমগুণও থাকে। তাই দেখবেন সত্যগুণী মানুষ হঠাৎ করে তমগুণী হয়ে যায়। সত্যগুণী ভালো লোক, হঠাৎ করে দেখবেন তার মাথা গরম হয়ে যায়, তাই না? তার মানে কি? তার মধ্যে রজগুণও আছে, তার মধ্যে তমগুণও আছে। ভালো মানুষ হঠাৎ করে একদিন, হঠাৎ করে হয়তো একটা অন্যায় করে ফেললো, একটা পাপ কর্ম করে ফেললো, তো লোকে বলে তো ভালো লোক, এরকম করলো কেন?
না, তার মধ্যে ওই সত্যগুণের মধ্যে কিছুটা তমগুণ মিশে থাকে, কিছুটা রজগুণ মিশে থাকে। তো রজগুণের বৈশিষ্ট্য হলো সে খুব কর্মঠ। যারা রজগুণী তারা খুব কর্মঠ। কিন্তু রজগুণের দোষ একটাই, আপনি যতই কর্ম করুন, যতই টাকা পয়সা রোজগার করুন, মৃত্যু তো হবে।